যারা উলামায়ে আহলে হকের ব্যাপারে বিষোদ্গার করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহ ওদের হেদায়েত দান করে। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরত দ্বারা দমন করে দেন। এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত উম্মতেরা চিৎকার দিয়ে কানলেও আর রসুলকে পাবে না, সাহাবায়ে কেরামকে পাবো না, আইম্মায়ে কেরামদেরকেও পাবো না। ইমাম আবু হানিফাকে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, মুজাদ্দিদ আল ফিসানি, বরফির আব্দুল কাদের জিলানী, হুসাইন আহমদ মদনী সহ এরকম বড় 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 কাউকে আমরা পাবো না, বরং যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। এখন যারা আছেন এদেরকেও এখন কেমন যেন মানুষ মানতে চায় না, বরং মনে করে এখন আমরাই তাদের থেকে বড়। এই এক ক্যান্সার আর রোগের কারণে ধর্মীয় লাইনে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কেমন যেন এক অরাজকতা, অতিষ্ঠ ভাব, বিশৃঙ্খলা এক পরিস্থিতি চলছে। এর থেকে আল্লাহ যদি আমাদেরকে হেদায়াতের দরজায় না নেন তো উপায় নেই। কারণ এই উম্মত জান্নাতের পথে চলার একটাই মাত্র ঠিকানা, উলামায়ে আহলে হকের সোহবত। আর সেই ওলামাদের ব্যাপারে যদি উম্মতের অন্তরে খারাপ ধারণা চলে আসে, উম্মত আর আলেমদের কাছে যাবে না, তো অটোমেটিক মানুষ দিন থেকে দূরে সরে যাবে। এতে ফায়দা হবে ইসলামের দুশ্মন যারা তাদের, ক্ষতি হবে ইসলামের লাইনে যারা তাদের, মুমিনের। এর থেকে বাঁচার উপায় কি তাও কোনো বুঝিয়ে খুঁজে পাই না, কোনো উপায়ই পাচ্ছি না। বড় এক কঠিন পরিস্থিতি, বড় কঠিন, যেটা ভাষা নাই বলার। প্রত্যেকটা পদক্ষেপে দেখবেন দিনের উপরে আঘাত। বেঈমানরা তো করতেছে, মুনাফিকরাও করতেছে। এই কঠিন অবস্থায় যদি আমরা পড়ে থাকি, বাঁচার চেষ্টা না করি, তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন একটা বিধর্মী পর্যন্ত, দেখেন আপনারা খেয়াল করে, আমি দেখছি, দেখা কথা বলতেছি, আন্দাজি না, বহু বিধর্মী, ধরেন হিন্দু, বড় জানে এই মসজিদের বড় হুজুর, তো হিন্দু মহিলারা কাপড় টেনে চলে যায় দেখলে। এরপর এলাকার সাধারণ মানুষ খুব মহব্বত করত, শ্রদ্ধা করত, ঘরের ভালো গাছের ফলটা হুজুরের জন্য। আর এখন কেমন জানো, নিজে তো হুজুরকে সালাম দেই না, হুজুরে দিলেও নেয় না। এর কারণ কি জানেন? আমার ছেলেকে যদি আমি মহব্বত না করি তো বাইরের কেউ করবে না। আমার মা বাবাকে আমি যদি শ্রদ্ধা না করি তো বাহিরের কেউ করবে না। মা বাপ যদি আমাকে ভালো না জানে, বাইরের কেউ আমাকে ভালো। আসলে আগুন লাগছে ঘরের ভিতরে, এজন্য বাইরের মানুষ আসতে চায় না। চিন্তা করে আমরা হুজুরদের কাছে যাব, দোয়া নিব, হুজুরদের ছাত্ররাই হুজুরদের বিরোধিতা করে, তাহলে আমরা যে লাভ কি? কঠিন এক পরিস্থিতি, কি বয়ান করবার আপনারা শুনবেন। আল্লাহ কুদরতের দ্বারা আমাদের হেদায়েতের ফয়সালা করে দেন। যাই হোক, রাত্র অনেক, ফজরের নামাজ পড়তে হবে। আর ওই নামাজ পড়ার নিয়তে বয়ান যারা শুনছেন তাদের সামনে আর শোনার দরকার নাই। ঘুম এটা শরীরের জন্য এক ঔষধ, আল্লাহর এক ইবাদত। বয়ান শোনাও ইবাদত, কিন্তু ওই বয়ান শোনা ইবাদত হবে না যেই বয়ানে আমার ভিন্ন আমল নষ্ট হবে। ফজরের 2 রাকাত সুন্নত এক পালায় দিলে
বাংলাদেশের সব হুজুর্গ বয়ান এক পালায় দিলে, বড় বড় বুজুর্গদের বয়ান এক পালায় দিলে সুন্নতের মর্যাদার 1000 ভাগের 1 ভাগও হবে না। অতএব আমি হাতে ধরা চেষ্টা করব 10-15 মিনিটের মধ্যে যে আয়াত পড়ছি এর উপরে